হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। এখন ঘড়িতে বাজে ঠিক 1:30, আর 1:30 থেকে আমি কিন্তু আমার ব্লগটা শুরু করে দিয়েছি। পুজো দিয়েছি, দেখলে মা লক্ষ্মীর ঘট বসিয়েছিলাম। তো ঘট বসিয়ে তারপর এদিকে পুজো টুজো দেওয়ার পর বাসন কুসন মেজে এদিকে দেখো চলে আসলাম এখন এই যে আয়নার সামনে। মেয়েদের একটা পছন্দের জায়গা বলতে পারো এটা। তো সিঁদুরটা পরে ভালো করে চুলটাকে একদম মানে চুলটা থেকে জলটা ঝরিয়ে নিচ্ছি, না হলে আবার যদি জল থেকে যায় না সেই দেখবে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। তো ফার্স্টে তো গামছাটা বেঁধেছিলাম, ওইটা দিয়ে যেন আমার হচ্ছে না। তারপর আবারও ওই উনলাটা দিয়ে ভালো করে করে নিয়েছি। আর এই কাপড়গুলো তো স্নানের আগে আমি ভিজিয়েছিলাম, স্নান করার সময় আর ধুইনি, কারণ স্রাব দিয়ে ভিজিয়ে আবার সাথে সাথে যদি ধুয়ে নিই তাহলে আর স্রাব দিয়ে ভিজিয়ে লাভটা হলো কি। তো এবারে কিন্তু আমি চুলটা করে মানে জলটা ঝরিয়ে কিন্তু অনেকটা সময় রেস্ট করেছিলাম। তারপর এসে কিন্তু আমি এখন কাপড়গুলো একটু কেচে দিচ্ছি। আর বৃষ্টি যে কতবার করে আসছে আজকে, এই বৃষ্টি আসছে আর যাচ্ছে। তো এখন ভাবলাম যে না, এখন তো একটু একটু রোদ আছে, এখন একটু মানে ধুয়ে দিয়ে জলটা ঝরলে পরে না হয় রাত্রিবেলায় পাখার নিচে দিয়ে দেবো, শুকিয়ে যাবে। এই 2-3 দিন যাবত এরকমটাই হচ্ছে। সকালবেলায় উঠে দেখবো এত পরিমাণে গুড়ি গুড়ি বৃষ্টি, খালি চোখে যেন দেখতে গেলেও অসুবিধা হবে। যারা একটু চোখে কম দেখে তারা তো দেখবেই না। এরকম এই বৃষ্টিগুলোকে নাকি আবার অনেকে বলে পুষ্পবৃষ্টি, এরকম শুনেছি আমি। তো সেই এইরকম লেভেলের বৃষ্টি হবে, তারপর দেখবে একদম ঝুমঝুমিয়ে বৃষ্টি চলে আসবে। এই রোদ উঠছে, এই বৃষ্টি হচ্ছে, এই চলছে। তো এদিকে দেখো কাপড় তো আমার ধোয়া হয়ে গেছে। এবারে কাপড়গুলোকে এখন মেলে দিয়েছি, যাক যতটুকু জলটা ঝরবে তাতেই হবে। না হলে তো আবার এই যে ভিজা কাপড় নিয়ে পাখার নিচে তো দিতে পারবো না। এই ভিজা কাপড় যদি খাটে স্ট্যান্ডের মধ্যে দেই না, পুরো কালো কালো হয়ে যাবে। তো জলটা ঝরার পর যদি দেই, তারপরও মানে একটু হালকা যখন মানে রোদটা লাগবে একটু শুকিয়ে যাবে, আর একটু মানে লাগলে শুকিয়ে মানে হয়ে যাবে, তখন গিয়ে পাখার নিচে দিয়ে গেলে খুব ভালো হয়। আর এমনিতে ভিজা অবস্থায় দিলে না খাটের স্ট্যান্ডগুলো কিন্তু একদম কালারটা পুরো নষ্ট হয়ে যায়। কিন্তু কি করব বলো, আমার তো কাপড় শুকানোর আর জায়গাও নেই, বাইরে যে মেলে দিয়ে রাখবো এটাও হয় না। এক রান্না করে দিয়ে রাখি, আর যাতে কাপড়গুলো শুকিয়ে যায়, পরের দিনকে যাতে আবার পরতে পারি। এই যে বলে কাপড় চোপড় নেই, এটা কিন্তু না। নাইটির তো মানে কতগুলো যে আমার নাইটি নামানোই দেখবে 4-5খানা নাইটি। এই বৃষ্টির জন্য এরকম হয়। না হলে আমার যে ওই আলনা ভর্তি করে নাইটি বের করে রাখা, 4-5টা নামিয়ে রাখা, ওইটা ভালো লাগে না। 3টা নাইটি বের করে রাখবো, একটা পুজো দেওয়ার জন্য, আরেকটা আমার বাইরে যাওয়ার জন্য, আর 4টা নাইটি বের করে রাখি। আর 2টা আজকে একটা পরলাম, কালকে আবার আরেকটা পরলাম, এরকমভাবেই কিন্তু আমি পরি। আমার যে এক গাদা নাইটি বের করে আজকে এটা পরলাম, কালকে এটা পরলাম, ওইগুলো একদমই ভালো লাগে না। কিন্তু এই যে বৃষ্টির দিন তো তাই বেরই করতেই হচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো কাপড়গুলো মেলে দিয়েছি, দিয়ে বাথরুমে দরজাটা লাগিয়ে দাঁড়াও তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই যে দেখো, আমার মামা তো বোনের বাড়ি থেকে এনেছিলাম ব্রহ্মকমলের গাছ না, মানে একটা এগুলো পাতা থেকেই নাকি হয়। তো ওর বাড়িতে নাকি 4-5 বছর পর ফুল ফুটেছিল। এগুলো তো হতেও একটু সময় লাগবে। 2টা পাতা দিয়েই দেখছি ছোটো ছোটো আবার কুড়ি বেরিয়েছে। যাকগে ভালোই হয়েছে। কবে যে আমার ঘরে মানে ফুলটা ফুটবে আমার বাড়িতে সেই আশায় দিন গুনছি। যাকগে এখনও তো একদম ছোটো ছোটোই, জানি না কবে বড় হবে আর কবে ফুল ফুটবে। তারপরেও লাগিয়েছি যে একটু যে পাতা বেরিয়েছে ওইটা দেখি যেন মনটা পুরো খুশ লাগছে। আর ফুলটাও খুবই সুন্দর, সাদা কালারের হয়, খুবই ভালো লাগে। কিছুটা আবার ড্রাগন ফুলের মতো ভেতরটা একদম পুরো সাদা হয়ে থাকে, তবে ওইটা বেশি সাদা মানে ব্রহ্মকমলের ফুলটা। তো এদিকে দেখো পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। তো পেঁয়াজটার ছোলাটা যে ছাড়িয়েছিলাম তার জন্য কাপড়টা নিয়ে নিয়েছি, যাতে এই জায়গাটা নোংরা না হয়। তো পেঁয়াজটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবারে দেখো পেঁয়াজটাকে কুচি করে নিচ্ছি। সকালবেলায় তো নিরামিষ সবজি আর ভাজি করেছিলাম। তো ভাজি 2টা আছে, পটল ভাজি আর একটা কারকুল ভাজি রয়েছে। তো ওগুলো তো দিয়ে আর খাওয়া হবে না, নিরামিষ তরকারি রয়েছে। তো তার জন্য ভাবলাম যে এখন ডিম অমলেটটা করে নিই। আর এদিকে বড় আসার সময় হয়ে গেছে। তো এদিকে দেখো পেঁয়াজটাকে কুচি করে নিলাম, নিয়ে লঙ্কাও নিয়েছি কুচি করে, নিয়ে এই যে দেখো 2টা ডিম ফাটিয়ে নিয়েছি, নিয়ে এই যে দেখো এবারে ডিম অমলেটটা করে নিচ্ছি। একসাথে 2টা দিয়ে দিলাম, দুজনের তো 2টা আবার আলাদা করে করব, সময়টাও বেশি লাগবে। একসাথে দিয়ে দিলাম। এই যে দেখো মাঝখান দিয়ে কেটে নেবো। আর একদম পুরো পাটি সাপটার মতো হয়েছে, কি ফুলকো হয়েছে না? এরকম ফুলকো ফুলকো হলে যেন ভালোই লাগে। যাকে এবারে দেখো আমাদের খাওয়া দাওয়াটাও এদিকে নিয়ে মানে বেড়ে নিয়েছি। এদিকে ভাজি দিয়ে দিলাম আর ডিম অমলেটটাও দিয়ে দিলাম, দিয়ে এদিকে দেখো নিরামিষ সবজিটা এখন নিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে দিলাম, আর ওই চামচটা নিলাম না, কারণ এখন তো রাতের জন্য তরকারি নেই। রাতের জন্য যদি সবজিটা থাকতো না তাহলে কিন্তু আমি হাত আবার লাগাতাম না। এরকম করলে না সবজিপাতি কিন্তু নষ্ট হয়ে যায় আমাদের হাতটা লাগলে, চামচ দিয়ে আবার ধরলে কোনো কিছু হয় না। তো তার জন্য এই যে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের দাদাভাই চলেও গেল, আর আমি এদিকে দেখো এবারে বাসন কুসনগুলো মেজে নিচ্ছি। আর না কাচের বাসনগুলো ইউজ করতে গেলে যেন ভয় লাগে। এই যে কাচের গ্লাসটা নিলাম, এরকম করে আমি আগে 1-2টা গ্লাসও ভেঙেছি। তো এখন কাচের গ্লাসটাকে মেজে ওই সাইড দিয়ে রাখলাম, খুব ভয় লাগে কখনো আবার ভেঙে যাবে। আর আমার পছন্দের জিনিস যদি হাত থেকে পড়ে ভেঙে যায় না, সেই নিজের যে কী লাগে। আমার জিনিস যদি কারোর হাতে ভাঙে তখনও মাথাটা গরম হয়, নিজের হাতে ভাঙলে তো আরও গরম হয়। আর একটু হুশ করে যদি কাজগুলো করতাম। কিন্তু কখন কার হাতে ভেঙে যায় এটা তো আর বলতে পারি না বলো, কাজের জিনিস ভাঙতেই পারে। তারপরও কি বলবো বলো।
আমার জন্য কাচের জিনিস মানে সেই জন্য ইউজই করতে চাই না, না হলে কাচের বাটি বলো, কাচের গ্লাস বলো, বা ওই যে মানে খাওয়ার থালাগুলোও বলো, ডিশগুলোও কিন্তু আছে। এই যে সবসময় মাজলে ঘষলে কখন আবার হাত থেকে পড়ে যায়, সেই ভয়ে সেই টেনশনে আর ইউজই করি না। তাহলে আর শেষমেশ শান্তি মতো খেতেও পারবো না, যে খেতে বসে দেখবে ভাববো যে এখন মাজতে গিয়ে যদি ভেঙে যায়। এইভাবে কাচের জিনিস আর এই ডিশগুলো আর ইউজই করি না, যাকে শান্তি মতো খাইও আর নিশ্চিন্ত মনে বাসনগুলোও মাজি। প্রত্যেক দিনের ইউজের জিনিস দেখবে কাচের হলে না, তাহলে যে কোনো সময় কিন্তু ভাঙতে পারে, কারণ সব সময় তো তুমি হুঁশ রেখে আর কাজ করতে পারবে না, যে ভেঙে যাবে এই ভয়ে ভয়ে যদি কাজ করি বাপরে বাপ, তাহলে কাজ আর মানে এগিয়ে মানে কাজ আর এগিয়ে গিয়ে ওই আরেকটা কাজ যে গিয়ে করবো ওইটা আর করতে পারবো না। তো যাই হোক, এদিকে দেখো এবার তুলসী পাতা কয়েকটা তুলে নিলাম। আমি সবসময় এটা করি, একদম 2-3 দিনের জন্য তুলসী পাতা নিয়ে নিয়েছি। তো তুলসী পাতাটা ঠাকুরের জায়গাটা এনে রেখে দিয়েছি। তারপর বাইরে থেকে কাপড়গুলো এনে এখন বালতির মধ্যে রাখলাম। এখন আর মেলবো না, কারণ সন্ধ্যাবেলায় আবার হঠাৎ করে একটা কেউ ঘরে আসলো, তো এই যে খাটের স্ট্যান্ডে যদি কাপড় মেলা থাকে ভালোও লাগে না, আর ঘরটাও পুরো অন্ধকার হয়ে থাকে। তো রাত্রে একদম শুতে যাওয়ার আগে তখন গিয়ে আমি কিন্তু স্ট্যান্ডে কাপড়গুলো মেলবো। আর এদিকে লাইটটাও জ্বালিয়ে দিলাম। আমি যখন ভিডিও করতে যাই একটা লাইট দিয়ে যদি করি না, পুরো ঘরটা অন্ধকার হয়ে থাকে, তাই আমি আরেকটা লাইট জ্বালিয়ে দিলাম। তারপর এদিকে দেখো বিছানাটাকে এখন গুছিয়ে নিচ্ছি, পর্দাটাও একদম ঠিক করে নিয়েছি। তো এবারে বিছানাটাকে একটু গুছিয়ে নিচ্ছি। ওই যে দুপুরবেলা একটু শুয়েছিলাম, আজকে আর নিচে শুইনি। তো এই যে দেখো বিছানাটাকে ঠিকঠাক করে এবারে বিছানাটাকে ভালো করে একদম ঝাড় দিয়ে নেব। তো যাক, বিছানাটা তো একদম টানটানি আছে। এবারে চলো আমি এখন ড্রেসিং টেবিলটাকে একটু ঠিকঠাক করে নিই। ওই যে দেখো মাথা ব্যথার মলমটা আমার ওই সাইডের রেকের মধ্যে থাকে, তো বিছানার উপরে উঠে আবার রাখবো, তাই এই সাইডে রেখে দিয়েছি। আর তোমাদের দাদাভাই দুপুরে আসার সময় আমার ঘরে সাবান শেষ হয়ে গেলো, সাবান আনলো। আর আমি এদিকে চুলে হেনা করবো, ময়ূরী হেনা নিয়ে আসলো। আর এদিকে নিয়ে আসলো আমার চুলের শ্যাম্পু। আমি এই শ্যাম্পুটা ইউজ করি না, আমি আরেকটা শ্যাম্পু ইউজ করি খুশকির জন্য। তো এই শ্যাম্পুটা আবার অনলাইনে অর্ডার করে আনতে লাগবে, তো তার জন্য এখন এই ডাব শ্যাম্পুগুলোই আনা হয়েছে। আর এদিকে এই যে আমার একটা সিঁদুরও নিয়ে আসা হয়েছে, কারণ আমার ঘরে না লাল সিঁদুর। তো আমি আবার সবসময় খয়েরি সিঁদুরটা ইউজ করি, গুরু সিঁদুরটা যখন ইউজ করি। তো ওকে বললাম যে লাল সিঁদুরের সাথে খয়েরিটা মেশাবো, তো তার জন্য বললাম মানে খয়েরি সিঁদুরটা যেন নিয়ে আসে। তো এই যে খয়েরি সিঁদুরটা এখন মিক্সড করে নেব। আর আমি যে বললাম শ্যাম্পুর কথা, দেখবে অনলাইনে অর্ডার করে আনতে তো 2-3 দিন, মানে 2-3 দিন কি 1 সপ্তাহ লাগবে। তো সে আবার মাথায় শ্যাম্পুও করবো, তো ও একসাথে এগুলো নিয়ে আসলো। আর এদিকে দেখো এবারে সিঁদুরটা মিক্সড করে নেব। ওই যে দেখো আমার যে লাল সিঁদুরটা সেদিন কটুই রেখেছিলাম, ওই লাল সিঁদুরটার সাথে এই খয়েরি সিঁদুরটা মিক্সড করে নিয়েছি, তাহলে দেখবে কালারটাও কিন্তু দুর্দান্ত আসে। আর সবসময় আমি খয়েরি সিঁদুর পরতাম, তো বিয়ের আগে মানে বিয়ের পর থেকে নতুন নতুন অবস্থায় তখন বলছিলাম, যখন আমি গুরু সিঁদুরটা পরতাম। আর এখন তো তারপর আমি করি মানে লিকুইড সিঁদুর পরি। আর বিয়ের প্রথম তো 1-1.5 বছর না পুরো কিন্তু আমি এই গুরু সিঁদুরই পরতাম, তখন আমি খয়েরি সিঁদুরটা পরতাম। তো তার জন্য এই মানে আমার জন্য এখন লাল সিঁদুরটা হলে ভালো লাগে না, তো লাল আর খয়েরিটা একসাথে মিক্সড করে নিয়েছি। আর বাদ বাকি সিঁদুরটা যে রইলো ওইটাকে একদম মুছে সুকেজের মধ্যে রেখে দিয়েছি, পরে আবার কোনো দিন লাগলে মিক্সড করে নেব। তারপর এখান থেকে কাপড়টা নিয়ে নিয়েছি। দেখো কাপড়টা যদি না দিয়ে করতাম আমার এই জায়গাটা কিন্তু নোংরা হতো। একটু ছোটো ছোটো টিপস কিন্তু ফলো করে আমাদের চলতেই লাগে, না হলে কাজটা কিন্তু আরও বেড়ে যায়। এই যে দেখো কাপড়টা দেওয়াতে এদিকে আমার কাজটাও কমে গেল। তারপর সুপার কুশনগুলো একটু ঠিকঠাক করে নিয়েছি। এবারে চলো এখন গিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিই। এই যে দেখো বিকেলের ঘর ঝাড় তেমনটা আমার ভালো করে দিতে লাগে না, কারণ সকালে যখন ঘরটা গুছাই তখনই আমি ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিই। আর সকালে তো বাইরেটা ঝাড় দিতে পারিনি, এখন যেহেতু বৃষ্টি নেই এখন বাইরেটা একটু ভালো করে ঝাড় দিয়ে নেব। সকালে যেহেতু বৃষ্টি ছিল এমনিতে ঝাড় দিয়ে সামনেই ফেলতে হয়েছে, তারপর স্নানে যাওয়ার আগে ওই করে দিলাম, জল ঢেলে দিয়েছি যাতে পুরো ময়লা টয়লা সমস্ত কিছু চলে যায়। তো এবারে দেখো এই যে ভালো করে এই জায়গাটাকে এখন ঝাড় দিয়ে নেবো। এমনিতে কিন্তু পাতা টাতা কোনো কিছু দেখবে না, শুধু বালি। ওই যে সামনে বালি রাখা, তো তাই এই জায়গাটার মধ্যে আসলেই দেখবে শুধু আমাদের পায়ে পায়ে করে বালি আসে জুতোর সাথে সাথে। তো না ঝাড় দিয়ে রাখলেও ভালো লাগে না, কারণ এই জায়গাটা যদি ঝাড় না দিয়ে রাখি ঘরের মধ্যে গিয়ে সমস্ত পরিমাণে বালি। আর দেখবে এই ফ্লোরের মধ্যে যদি বালি থাকে না, হাঁটলে তো একদমই যেন অসুবিধা লাগে, কীরকম একটা লাগে। অনেক সময় আবার শুয়ে থাকি, ভালো লাগে না, সে আবার সাথে সাথে ঝাড় দিতে লাগে, আবার মুছতেও লাগে। তাই তারপরে জায়গাটা ঝাড় দিয়ে এসে এই যে দেখো এখন টিভিটা ঢাকা দিয়ে রাখছি। টিভি তো ঢাকা দেওয়ার কথা মনেই থাকে না, রাত্রেবেলা টিভি দেখা মানে ঢাকা দেওয়া হয়েছিল দেখে, তারপর আর টিভিটা ঢাকা দিতে ভুলেই গেছি। তো এখন ঢাকা দিয়ে রাখলাম, যে মানে যখনই আমার মনে পড়ে ঢাকা দিয়ে রাখলে একদিকে ভালো হয়, ময়লাটা না আর পড়ে না, না হলে একদম যা পরিমাণে ধুলোবালি পড়ে থাকে কি আর তোমাদেরকে বলি। তো দেখো বিকেল এখানে একটুখানি সময় দিলাম, এই যে 20-25 মিনিটের মতো আমি বিকেলে সময় দিলাম। আর দেখো ঘরটা কতটা ভালো লাগছে, একদম সাজানো গোছানো পরিপাটি হয়ে আছে। দেখবে এরকম সাজানো গোছানো পরিপাটি থাকলেও কিন্তু ভালো লাগে। আর এটা কিন্তু একটা মহিলাই পারে, পুরুষ মানুষ তো এই কাজগুলো পারবে না। দেখবে পুরুষটা হলো গিয়ে বাইরে দোকানদারি বলো ব্যবসা যে যেটা করে ওইগুলো করে, একটা মহিলাই কিন্তু পারে এভাবে গুছিয়ে গাছিয়ে ঘর দূর একদম পরিপাটি করে রাখতে। এখন মহিলারা যদিও সবই পারে, বাইরের কাজও করতে পারে, জব বলো ব্যবসা বলো সবই করতে পারে, তারপরেও ঘরের কাজটা আমি যেটা মনে করি পুরুষ মানুষ কিন্তু এভাবে পারবে না। তো এটা কিন্তু একটা মহিলার দ্বারাই কিন্তু হয়। তারপর চলে গিয়েছিলাম ছাদে, ভিডিও আপলোড করে চলে আসলাম আজকে।
কারণ সন্ধ্যার দিকে যদি আবার বৃষ্টি চলে আসে তাই। তো এদিকে এসে এই যে দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার তো একটু ধুনি জ্বালিয়েছি। তো এবারে দেখো এখন প্রদীপটা মানে দেখিয়ে নেব, আর এদিকে তো ধূপ দেখিয়ে নিলাম। চলো এবার এখন সন্ধ্যাটা দিয়ে নিই, সন্ধ্যাটা দিয়ে সাথে সাথে পুজোটাও দিয়ে নেব। সময় তোমাদের সামনে আর আসিনি। পুজোটা দেওয়ার পর এদিকে আমার শাশুড়ি মা এসেছিলো, বসে দুজন মিলে টিভি দেখেছিলাম। টিভি দেখে এদিকে আমার মোবাইলের ভিডিও উড়ে যে ট্যাগ লাগানো করানো ওইগুলো করলাম, করে তারপরে এই যে দেখো রাতের রান্না তোড়জোড় করে নিচ্ছে। আজকে তো সকালের দিকে বেশি ভালো রান্না করিনি, শুধু নিরামিষ সবজি একটুখানি করেছিলাম আর ভাজি, আর দুপুরে ডিম অমলেট করেছিলাম। তো এগুলো সমস্ত কিছুই শেষ হয়ে গেল। তো এখন রাতের জন্য কি করব, আবার কালকে শুক্রবারও তো ফ্রিজে কিছুটা মাংস রাখা ছিল। তো ভাবলাম কি যে না, আজকে মাংসটাই এখন না হয় রান্না করিনি, কালকে যেহেতু শুক্রবার, আবার শনিবার দিনকে তো খেতে পারবো, আর রবিবার দিনকে আবারও নিরামিষ, সোমবার দিনকে তো শিব ঠাকুরেরই আর এই সোমবারই কিন্তু শেষ, শ্রাবণ মাসের শেষ সোমবার। তো যাই হোক, এদিকে দেখো সব মানে এগুলো যে কাটলাম, বাঁশকুড়ুল দিয়ে চিকেনটা রান্না করব। বাঁশকুড়ুল, আলু, পেঁয়াজ, রসুন যে কাটলাম, তো এগুলো তো কাপড়টার মধ্যে কাটলাম যাতে আমার নিচে পড়লে তো একটা সুবিধা হবে তুলতে গেলে। তো আমি সবসময় এভাবে কাপড় দিয়ে না পাতি, আর নিচে যখন বসে কাটি তখনও কিন্তু আমার আলাদা করে একটা বানানো আছে, ওইটা দিয়ে কাটলে কি বলো তো, ওইটার মধ্যে পড়লে সমস্ত কিছু আলাদা করে ফেলতে পারি, জায়গাটার অতটা নোংরা হয় না। তো এদিকে দেখো কাটাকুটি হয়ে গেছে, এদিকে আলু, বাঁশকুড়ুল এগুলো কেটে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ, রসুন, এদিকে কাঁচা লঙ্কা সমস্ত কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি। তো এদিকে রান্নাটা বসিয়ে দেবো এখন। তার আগে ভেবেছিলাম একবারে রুটিটা একটু মানে আটাটাকে কাই করে নেবো, আটাটা কাই করে নিলে আমার ভালো হবে। এদিকে রুটিটা বেলতে বেলতে এদিকে আমার এই মানে এগুলো রান্নাটাও হয়ে যাবে। তো এদিকে ফ্রিজ থেকে দেখো মাংসটাও বের করে নিয়েছি। তো আগে চলো মশলাটা পেস্ট করে নিই, কারণ কখন আবার কারেন্ট চলে যাবে সেটার আবার নিই। তো এদিকে দেখো মানে আদা রসুনটাকে পেস্ট করে নেব। তো এখানে কিন্তু আদাটা আমি নিইনি, তো পরে কিন্তু আমি আবার আদা এখানের মধ্যে অ্যাড করেছি। এই যে দেখো আদাটা কিন্তু আমি নিয়ে নিয়েছি, ফার্স্টে আদার কথা ভুলেই গিয়েছিলাম, পরে আবার মনে হলো এই যে কীরকম খালি খালি লাগছিল, তো আদাটা দিলাম, মনে করে আদা না দিলে মাংসের টেস্ট কীরকম হতো। তো আদাটা মনে হচ্ছে একটু বেশি দিয়েছি, তাই জন্য আদাটা একটু কমিয়ে নিলাম। তারপরে এই যে দেখো এখন পেস্ট করে নিচ্ছি, কারণ কেন বলো তো, কারেন্টে তো আবার হিসাব নিয়ে কখন আবার চলে যাবে। তো কারেন্ট যদি চলে যায় আমাকে আবার শিলনোড়ায় এগুলোকে বাটতে লাগবে। শিলনোড়ায়ও বাটি, বেশিরভাগই কম মশলা হলে কিন্তু আমি শিলনোড়ায় বেটে নিই। তো এখন যেন আর ইচ্ছে হচ্ছে না, আর অনেকটা লেটও হয়ে গেল। তো তাই ভাবলাম যে না, এই মশলাটা পেস্টই করে নিই, একদম নিমিশে হয়ে যাবে। তো এদিকে মশলা আমার পেস্ট করা হয়ে গেছে, সমস্ত কিছু একদম জোগাড়জান্তি হয়ে গেছে। এবারে ঝটপট করে রান্নাটা করে নেব। তো তার আগে দেখো মিক্সার গ্রাইন্ডারটাকে ভালো করে একদম ঢাকা দিয়ে দিলাম, যেহেতু সাদা আর প্রত্যেক দিন তো আর আমি ইউজ করি না, তো ধুলোবালি পড়বে ভেবে এইটা কিন্তু আমি সবসময় একদম ঢাকা দিয়ে রাখি। পরে এই জায়গাটা একটু মুছে নিচ্ছি, যেহেতু সবজিপাতি কাটলাম, তারপর এদিকে মশলাও এখন করলাম। তো এই জায়গাটাকে ভালো করে আগে মুছে নিচ্ছি। আমার না কাজ করে ওই যে এদিকে কাজ করছি আর এদিকে নোংরা হয়ে আছে, পরে একবারে গিয়ে করব, ওইটা যেন আমার ভালো লাগে না। কতক্ষণে আমি এই জায়গাটা পরিষ্কার করব, মানে নোংরা করলে আমার সাথে সাথে এগুলো পরিষ্কারও করতে লাগবে। পরিষ্কারটা না দেখলে যেন আমার খাওয়ারটাও আমার হজম হবে না, এরকম আমার আগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে লাগবে, তাহলে যেন আমি এবার আস্তে দিয়ে নিশ্চিন্তে মানে তাকালেও যেন একটা ভালো লাগবে। আর নোংরা অবস্থায় বাপরে বাপ, আমার একদমই জলটাও যেন আমি খেতে পারবো না। তো এই জায়গাটা একদম মুছে কাছে নিয়েছি। তারপর এদিকে দেখো আটাটাও একদম কাই করে নিয়েছি, আর এদিকে বাঁশকুড়ুলটা আলুটা কিন্তু আমি ভাজি বসিয়ে আসলাম। তো এই যে আটাটাকে ভালো করে একদম মেখে নিচ্ছি, কারণ মাখা ভালো না, মানে ভালো যদি না হয় না মাখাটা, তাহলে দেখবে মানে রুটিগুলো কিন্তু শক্তপোক্ত হবে। আমি যদি ময়দা দিয়েও রুটি করি না, সেই রুটি আমার নরম হবে, ফুলবে না যদিও বেশি, আমি ফুলাতে পারি না, ওই যে বলের মতো ফুলে যাবে ওইটা কিন্তু হয় না। কিন্তু ময়দা দিয়ে রুটি করি আর আটা দিয়েই রুটি করি, রুটি কিন্তু পরের দিনকেও কিন্তু আমার একদম নরমই থাকবে। অনেকে বলবে ময়দার রুটি নাকি একদম শক্তপোক্ত হয়, টেনে নাকি ছিঁড়া যায় না, একদম রাবারের মতো হয়, ওই রকমটাও না, কোনো দিনও না। কারণ আমি গরম জল দিয়ে যেভাবে আটাটা কাই করি সেমভাবে কিন্তু করি, আর তোমাদের সাথে মনে হয় একদিন শেয়ারও করেছিলাম যে কিভাবে আমি আটা আর ময়দার রুটি, মানে ময়দার রুটিটা শেয়ার করিনি, আটার রুটিটা শেয়ার করেছিলাম, কিন্তু সেমভাবেই করি, একদম পুরো পরের দিনকে একদম নরম থাকবে। তো এই যে দেখো এবারে রুটি তো এদিকে আমার হয়ে গেছে। তো এবারে রুটিগুলো বেলে নিচ্ছি, আর আজকে সমস্ত রুটিগুলোই করে নেব, কালকের জন্য দেখি 2টা রেখে দেবো, তাহলে কালকে সকালবেলা আবার চা দিয়ে খাওয়া যাবে। আমার জন্য চা দিয়ে রুটি দিয়ে খেতে বেশ ভালোই লাগছে। তো এদিকে রুটিগুলোকে এদিকে বেলে নিচ্ছি, আর ওইদিকে কিন্তু আমি মাঝে মাঝে গিয়ে আবার বাঁশকুড়ুলটাকে আলুটাকে একদম নাড়া দিয়ে নিচ্ছি, না হলে তো আবার মানে পুড়ে যাবে। আর এদিকে আঁচটা হালকাই রেখেছি, কারণ আজ যদি হালকা না রাখি তাহলে তার কাজগুলো করতে পারবো না।
এদিকে আবার গ্যাস ট্যাসও পরিষ্কার করার ব্যাপার আছে। কালকে যেহেতু শুক্রবার, কাজগুলো তো আমি আগের দিন রাত্রিবেলায় করে রাখি, তাহলে অনেকটা চাপ কম থাকে। মানে বাসি কাজটা করতে গেলেও দেখবে সেই কিন্তু অনেকটা সময় লাগে। তো তাই জন্য না আমি আগের দিনই রাত্রিবেলায় কিছুটা কাজ করে রাখি, যেহেতু আমার একার সংসারে একা হাতে সমস্ত কিছু সামলাতে লাগে। তাই জন্য বুদ্ধি খাটিয়ে আমি কিছু কিছু করে না কাজ করে রাখি। কিছু কিছু মানে কোনো সময় দেখবো আমি সবজিপাতিও কেটে রাখি। তো এই যে দেখো, এদিকে বাঁশকুড়োলটা আলুটা ভালো করে একদম নাড়াচাড়া দিয়ে নিলাম। আর এদিকে এই যে বাদবাকি রুটিগুলোকে একদম এখন বেলে নেব। আগের থেকে তো রুটিগুলো ভালোই এখন বেলতে পারি। আগে তো যা অবস্থা, ইন্ডিয়া বাংলাদেশ পুরো থাকতো, মানে কি অবস্থা হয়ে থাকতো, বেঁকে চেকে কি অবস্থা। এখন তো মোটামুটি আগের থেকে অনেকেই ভালো হয়েছে। তবে আমার রুটি দেখতে যেরকমই হোক, খেতে কিন্তু একদম পুরো নরম হয় রুটি, মানে 2টার জায়গা 3টা খেয়ে নিতে পারবে। তারপরে এদিকে আটার ডামটাকে মুছে নিয়েছি। রুটিবেলা তো আমার হয়ে গেছে, মুছে আটার ডামটাকে একদম জায়গা মতো রেখে এই যে দেখো এই জায়গাটাকে একদম মুছে নেব। ওই সাইডটা দিয়ে করলাম না, কারণ আগে যেহেতু ওই সাইডটা মুছে নিয়েছি, এখন যদি আবার রুটি করতাম না ওই জায়গাটা আবার নোংরা হতো। তো একবারে কাজ দুবার করতে আর ভালো লাগে না, তাই এই জায়গাটার মধ্যে করে নিয়েছি, আমার অতটা কষ্ট হয়নি আর। তো এদিকে দেখো এবারে যা বাসন কুসন ওই যে রুটি বেলনি টেলনি ওগুলোকে একটু ধুয়ে নিচ্ছি। তো বাঁশকুড়োলটা এখন নামিয়ে নেব। এগুলো করে বাঁশকুড়োলটা নামিয়ে সাথে সাথে চিকেনটাও কিন্তু বসিয়ে দেব। তো এই বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ চিকেন রান্না করার পর আবার করা পড়বে। এদিকে আরও কয়েকটা বাটি গুটি আছে, ওগুলো ধুতে লাগবে, গ্যাস পরিষ্কার করব। তো তার জন্য কিন্তু আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি, না হলে আবার না অনেকগুলো বাসন পড়ে গেলে এদিকে আবার ও চলে আসবে, মানে এদিকে আবার খাওয়া দাওয়ার হয়ে যাবে। তো তাই জন্য আমি কিছু কাজ কমিয়ে রাখছি। আমি না একসাথে যদি কাজের পাহাড় জমে যায়, তখন আমার যেন মাথা কাজ করে না, কোনটা করব কোনটা ছাড়বো। আমি তাড়াহুড়ো করে যেন করতেও পারি না, তাই আমি একটু একটু করে না করে রাখি, তাহলে আমার সুবিধাও হয়, আমার শরীরের উপরে যেন কোনো চুট পড়ে না। নাহলে একসাথে যদি আমি করতে যাই, শরীর পুরো অসুস্থ হয়ে যায়, মানে কাজ করেও সুস্থ হই না। ওই যে টেনশন করে, ওই কোন কাজটা কোন সময় করব, টাইমের মধ্যে করতে পারবো কি না সেই রকম। আর টাইমের মধ্যে কোনো কাজ না হলে যেন আমার ভালোও লাগে না। তো এদিকে দেখো এই যে রুটিগুলো এখন সেঁকে নিচ্ছি। রুটিটা সেঁকে তারপরে কিন্তু আমি মাংসটা বসাবো। এই যে দেখো, রুটিটা একবার ভেবেছিলাম পরেই করবো, তো এইদিকে বাঁশকুড়োলটা নামিয়ে ভাবলাম যে না রুটিগুলো আগে সেঁকে নিই, তারপর না হয় মাংসটা বসিয়ে দেবো। তো এদিকে আমার রুটি করা হয়ে গেছে। তারপরে এই যে দেখো মাংস ওইদিকে আমার প্রায় হয়েই গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবারে জাস্ট একটু মিট মশলা দেবো, দিয়েই কিন্তু নামিয়ে নেব। দেখো একদম চিকেন কষা দুর্দান্ত কিন্তু হয়েছিল, তবে একটু ঝাল হয়েছিল। আর এই যে দেখো তোমাদের দাদাভাইও চলে আসলো, আজকে রান্না করতে করতে ও চলে আসলো। আজকে আর অন্যদিন তো রান্না করে গিয়ে আমি একটু রেস্ট করতে পারি, আজকে আর ওইটা করতে পারলাম না। এই যে এদিকে রুটি করলাম, এদিকে কাটাকুটি করে রান্নাটা করলাম, সে অনেকটা সময় লাগলো। তাই আর আমার না একটু রেস্ট করলে, খাওয়া দাওয়াটা করলে খুব ভালো হয়। আজকে তো রেস্ট করতে পারলাম না, তো এখন রেস্ট করতে গেলে আবার অনেকটা সময় হয়ে যাবে। আর বিশেষ করে আমারও কিছুটা দোষ আছে, আজকে রান্না করে আসলামই আমি একটু লেট করে। তো এদিকে দেখো চিকেন কষা রুটি আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে এই যে দেখো এবারে কড়াটোরা মেজে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি গ্যাসটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি, কারণ না হলে আবার ওই যে বলটা এখানে আনতে পারবো না, বাসন কুসন রাখতে গেলে আমার ওই টেনে টেনে ওই মাথায় নিয়ে রাখতে লাগবে। তো তার জন্য আগে গ্যাসটা মুছে নিয়েছি, নিয়ে কিন্তু আমি ওই বলটা এখানে এনে তারপর কিন্তু বাসন কুসনগুলো মাজলাম। তো এদিকে দেখো আমার সমস্ত মানে রান্নাঘরের কাজ সমস্ত কিছুই শেষ। তো এবারে বাসনগুলো মাজলাম, তো জলটা তো পড়লো সাইড ফাইড দিয়ে, তো তাই জন্য একটু ভালো করে একদম পরিষ্কার করে দিচ্ছি। তো ভালো করে পরিষ্কার করে এবার তো রান্নাঘরের কাজ কমপ্লিট। এবার আমি এখন মুখটা ধুয়ে নিচ্ছি, এটা আমি সবসময় করি। রাত্রিবেলায় দেখবে আমার মুখটা যেন ধুতেই লাগে, না হলে যেন সারাদিন যে কাজ টাজ করলাম না, মুখটা না ধুলে যেন আমার ফেস মানে ভালোভাবে ঘুমটাই হবে না, মুখটা পুরো তেল তেল হয়ে থাকে তাই। আর এই যে দেখো বন্ধুরা, রাত্রিবেলায় একদম রান্নাঘরের কাজ আমার পুরো কমপ্লিট। কাল সকালবেলায় যখন রান্নাঘরে এসে পাটা রাখবো না, সেই মনটা পুরো মানে ফ্রেশ হয়ে যাবে। আর দেখবে মাইন্ড যদি পুরো ফ্রেশ থাকে, সংসারের কাজ বাজগুলোও করতে যেন কোনো অসুবিধা হয় না। যাই হোক, দেখলে আজকে মানে একদম দুপুর থেকে আমি রাত পর্যন্ত, রাত্র 11টা এখন বাজছে, তো 11টা পর্যন্ত আমি কিভাবে আমার সংসারের সমস্ত কাজ এক হাতে গুছিয়ে পরিপাটি করে রাখি তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।